ব্যক্তিগতভাবে প্রায় 20 বছরের উপরে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে মোটামুটি সম্পৃক্ত, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো 10-এর অধিক। মাদ্রাসাও আছে, প্রাইমারি স্কুলও আছে, হাই স্কুলও আছে, কলেজও আছে। যেটা সবচেয়ে দুঃখজনক, গভর্নমেন্ট বা মিনিস্ট্রির কাজ হচ্ছে পলিসি মেক করে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পলিসি দিয়েছেন এডুকেশন ফর অল। মাননীয় শিক্ষামন্ত্রী এই পলিসি ফলো করছেন। বিগত যে এডুকেশন সিস্টেম ছিল, আমরা নতুন এডুকেশন সিস্টেম ইন্ট্রোডিউস করেছি, যেখানে নলেজ বেসড এডুকেশনের সাথে সাথে স্কিল বেসড এডুকেশনকেও প্রায়োরিটাইজ করা হচ্ছে। একই সাথে এডুকেশন সিস্টেমে ক্রীড়া এবং আমাদের সাংস্কৃতিক চর্চা এগুলোকে ইনক্লুড করা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে। এক্সট্রা না, ইনফ্যাক্ট মেন কারিকুলামের সাথেই অ্যাবজর্ব করা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, সরকারের কাজ হচ্ছে পলিসি মেক। এই পলিসি এক্সিকিউশনের দায়িত্ব হচ্ছে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব আছেন, যারা পাঠদান করছেন, অর্থাৎ শিক্ষক সমাজ। খুবই দুর্ভাগ্যজনক, যারা বিশেষ করে প্রাইমারি স্কুলের দায়িত্বশীল আছেন, আমি যদি একটা স্কুলে সপ্তাহে 3 দিন সারপ্রাইজ ভিজিটে যাই, আমার মনে হয় না এই 3 দিনে আপনি 50%-এর উপরে শিক্ষক উপস্থিতি পাবেন। এটা হলো মাঠের গ্রাউন্ড রিয়ালিটির কথা। আপনারা স্বীকার করতে পারেন, স্বীকার করতে পারেন। এখন মন্ত্রী মহোদয় সবসময় চেষ্টা করবেন, যারা বোর্ডের চেয়ারম্যান আছে ওনারাও চেষ্টা করবেন, কিন্তু আলটিমেটলি যে আমাদের বাচ্চাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে যে আলোয় আলোকিত করা দরকার, সেটার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে আছে, এবং সবচেয়ে পবিত্র দায়িত্ব। এই দায়িত্বটা সরকার জোর করে আপনাদেরকে দিয়ে পালন করাতে পারবে না। এই দায়িত্বটা আপনাদেরকে অনুভব করে ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা যদি আলোকিত করতে চান, একটি আত্মনির্ভর, স্বনির্ভর এবং সমৃদ্ধশালী, প্রগতিশীল বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত নয়, শিক্ষার পাশাপাশি আমাদেরকে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এবং এই শিক্ষাটা শুরু হবে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে। কারণ একটা ক্লাস 7-8 বাচ্চাকে কিন্তু আপনি মোরালি এডুকেট করতে পারবেন না, বিকজ ওর যা গ্রুমটা পাওয়া দরকার প্রাথমিক স্কুল থেকে বা প্রাইমারি স্কুল থেকে, সে কিন্তু সেই গ্রুমিং এর মধ্যে চলে গেছে। তাহলে আমরা যারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে খুব হালকাভাবে নিচ্ছি, তারা আমার মনে হয় যে অত্যন্ত বড় একটি দুর্যোগ বা বিপর্যয়ের দিকে আমরা দেশকে ঠেলে দিচ্ছি। কারণ দ্য ফার্স্ট স্টেপ, বেসিকটা কিন্তু শুরু হবে প্রাইমারি স্কুল এডুকেশন দিয়ে। এবং প্রাইমারি স্কুলে বাচ্চারা স্কুলে আসে না, কেন আসে না, কি জন্য আসছে না, এগুলোর ব্যাপারেও তদারকি করাটা শিক্ষকদের দায়িত্ব। মোটা দাগে যেটা বলতে চাচ্ছি, পলিসি গভর্নমেন্ট যা সেট করেছে, বা যে পলিসিতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছেন, সুযোগ্য শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশের আমি বলতে পারি অত্যন্ত সবচেয়ে সফল, না হলো অন্যতম সফল শিক্ষামন্ত্রী, যিনি দুবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তো ওনার পলিসি, ওনার ওয়ে অফ ওয়ার্কিং এর সাথে যদি যারা এক্সিকিউশন করে, অর্থাৎ মাননীয় আমার অত্যন্ত সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন যারা, ওনারা যদি ওনার যে উদ্যোগ, ওনার যে প্রচেষ্টা, সেটা সহযাত্রী হতে না পারেন, এটাকে যদি অনুধাবন করে আপনারা যদি সেটা মাঠে এক্সিকিউট বা ইমপ্লিমেন্ট করতে না পারেন, তাহলে উনি যতই পলিসি সেট করুক, আমরা যতই পলিসি সেট করি, আমরা আপনাদেরকে যত ফ্যাসিলিটেটই করি, আপনারা কিন্তু আলটিমেটলি যদি আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে নিজ দায়িত্বটা পালন করতে না পারেন, তাহলে আপনারা শুধু নিজেদেরকে বঞ্চিত করছেন না, আপনারা বাংলাদেশকে এবং বাংলাদেশের আগামী প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে, যারা বাংলাদেশকে ভবিষ্যতে নেতৃত্ব দিবে, তাদেরকেও আপনারা একটি মানসিক পঙ্গুত্বের দিকে আপনারা নিয়ে যাবেন। তো আমি আশা করছি, যেহেতু এই সুযোগটা পেয়েছি, এত বড় হয়তো সবাইকে একসাথে পাওয়ার সুযোগ আর কবে হবে আমি জানি না, তো বিনীতভাবে অনুরোধ করছি, শিক্ষক আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। এখনো পর্যন্ত আমাকে যিনি প্রাইমারি স্কুলেও পড়িয়েছেন, ওনাকে দেখলে এখনো আমরা প্রোগ্রামে যাওয়ার সময় গাড়ি থেকে নেমে সম্মান জানাই, ওনার সাথে শ্রদ্ধার সাথে কথা বলি। বাংলাদেশের প্রতিটি ছাত্রছাত্রী যেন আপনাদের সকলকে এই একই শ্রদ্ধার চোখে দেখতে পারে, একই শ্রদ্ধা ভরে
পরিণত বয়সেও আপনাদেরকে কোনো জায়গায় দেখলে যেন নেমে শ্রদ্ধা জানাতে পারে, সেটা মাথায় রেখে আপনারা নিজেদেরকে এই মানুষ গড়ার কারিগর যারা আপনারা আছেন, আপনারা এই কাজটাতে আরেকটু ইমানদারিত্বের সাথে এবং সততার সাথে নিষ্ঠার সাথে যদি আপনারা কাজ করেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন মহোদয় সহ যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশকে একটি উন্নতর শিক্ষা ব্যবস্থা দিয়ে যেতে, সেটা ওনারা সফল হতে পারবেন। আমার বক্তব্যে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, মনে কষ্ট নেবেন না। যেহেতু আমরা সবাই মিলেই জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, স্বনির্ভর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করে কাজ করতে চাই। এই জন্যই আপনাদের সামনে আমি আমার নিবেদনটি করলাম। আমি আশা করি আমরা সকলে মিলে বাংলাদেশকে একটি বিশ্বমানের শিক্ষা এডুকেশন প্রোভাইডিং কান্ট্রি হিসেবে আমরা গড়ে তুলতে পারবো, যেখানে শুধু আমাদের দেশি ছাত্রছাত্রী নয়, বহির্বিশ্বের ছাত্রছাত্রীরাও বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এসে নিজেদেরকে শিক্ষিত এবং আলোকিত করার চেষ্টায় থাকবে।